সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবি তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি সসীম ধারা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। সসীম ধারাটা করতে গিয়ে আমাদের যে জিনিসটা দরকার, ক্রমটা দরকার। ক্রমটা কি? ক্রম কিন্তু বহুল প্রচলিত একটা জিনিস। আমরা কিন্তু সচরাচর সবাই জানি ক্রমটা কি, কিন্তু হয়তো অনেকে বুঝি না এটাই ক্রম। তোমরা যদি মুদি দোকানে যাও অথবা তোমার যে কোনো একটা দোকানে যাও, দোকানে গিয়ে তুমি দেখবা ভোগ্যপণ্যগুলো বা যে কোনো জিনিসকে একটা সারিবদ্ধভাবে সাজানো আছে। এটি কিন্তু একটা ক্রম। নাটক অনুষ্ঠানের ঘটনাবলী সাজাতে, গুদাম ঘরে সুন্দরভাবে দ্রব্যাদি সাজাতে আমরা ক্রম ব্যবহার করি। এছাড়াও আমরা আবার অনেক কাজ সহজ ও দৃষ্টিনন্দনভাবে সম্পাদন করতে বড় থেকে ছোট, শিশু থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে শিশু, এই যে জিনিসগুলো আমরা সাজাই, এগুলোই কিন্তু প্রিয় শিক্ষার্থী ক্রম। তাহলে ক্রম সম্পর্কে আমরা ধারণা নিলাম। এবার আসি অনুক্রমটা কি। অনুক্রমটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হচ্ছে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয়, একটি রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্ক তা জানা যায়। প্রত্যেকটা রাশি তার পূর্বের পদ পরের পদের সাথে কিভাবে সম্পর্ক তা জানা যায়। এই সাজানো রাশিগুলো সেটকেই আমরা কি বলি? অনুক্রম বলি, সিকোয়েন্স বলি। আচ্ছা, যেমন আমরা যদি বলি, ধরো এখানে 1 2 3 4 ডট ডট ডট, আমরা যদি এই দুইটার পার্থক্য দেখি, প্রত্যেকটা পার্থক্য তো 1 করে আসছে, 1 করে আসছে। এটা আমরা কিন্তু বুঝতে পারছি যে প্রত্যেক পদ তার পূর্ববর্তী পদের সাথে কিভাবে আছে, সাধারণ আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। অর্থাৎ প্রত্যেকের পার্থক্য কত? 1 1 করে আসছে। এটি কিন্তু একটা সিকোয়েন্স। আবার আসতে পারে 2 4 6 8, এটাও কিন্তু দেখা যাচ্ছে এদের যে পার্থক্যটা, এটা পার্থক্য 2, এটা পার্থক্য 2, এটা পার্থক্য 2, এটাও কিন্তু একটা সিকোয়েন্স আছে। এগুলোকে বলে প্রিয় শিক্ষার্থী অনুক্রম। এবার আসি আমরা সিরিজ, মানে ধারা। ধারা কি? মানে সসীম অধ্যায়টা, 13 অধ্যায়, সসীমের মধ্যে আমাদের ক্রম লাগবে, অনুক্রম লাগবে, সিরিজ লাগবে, এবং পর্যায়ক্রমে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে সিরিজগুলো। কি? কোন অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। কোন অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি কি পাওয়া যায়? ধারা পাওয়া যায়। যেমন 1 + 3, যদি বলি 1 + 3 + 5 + 7 + ডট ডট ডট, যদি এরকম ভাবে সাজানো থাকে, তাহলে আমরা কি পাই? আমরা কিন্তু এখানে একটা অনুক্রম পদগুলো পরপর চিহ্ন দ্বারা, যদি পরপর চিহ্ন যোগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তাহলে একটা সিরিজ পাই। এটি কিন্তু একটা ধারা। তাহলে এখানে আবার এরকমও পেতে পারি আমরা, ধরো দুই ধরনের ধারা হতে পারে। এখানে যদি আমরা লিখি 2 4 6, এটা কিন্তু এক ধরনের পাই, অর্থাৎ এই দুটার পার্থক্য 2, এই দুটার পার্থক্য 2। তারপরে আবার যদি পরের সংখ্যা লিখি পার্থক্য 2, আবার যদি লিখি 1 3, তাহলে আবার লিখতে পারি হচ্ছে কত? 9, হ্যাঁ, তারপরে 27, এরকম যদি লিখি, তখন কিন্তু এর পার্থক্যটা সমান হবে না প্রিয় শিক্ষার্থী। কারণ প্রত্যেকটা পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি এটা 3 আসে, এটাও 3 আসে, এটাও 3 আসে। তাহলে ভাগ করলে কি হচ্ছে? আমাদের 3 আসছে। তাহলে এখানে সেই কথাটাই বললো, পরপর দুটি পদের অনুপাত একবার সমান হচ্ছে, একবার তাদের পার্থক্য সমান হচ্ছে। তো যখন দুটি পদের পার্থক্য সমান হচ্ছে, তাহলে সেটা হবে সমান্তর ধারা। আর দুটি পদের অনুপাত যদি সমান হয়, তাহলে হবে সেটা গুণোত্তর ধারা। তাহলে আমরা আজকে 13.1 নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমান্তর ধারা নিয়ে। দুটি পদের পার্থক্য, পাশাপাশি দুটি পদের পার্থক্য মানে বিয়োগফল যদি সমান হয়, সেটা হবে সমান্তর ধারা। আর পাশাপাশি দুটি পদের অনুপাত যদি সমান হয়, সেটা হবে গুণোত্তর ধারা। তাহলে এখানে তাই কোন সমান্তর ধারার সংখ্যাটা বলছে, কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয়, তাহলে ধারাটিকে সমান্তর ধারা বলে। আর গুণোত্তর ধারা বলছে, কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সমান হয়, অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে, অর্থাৎ 3 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে 3, 9 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করলে 3,
27 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে 3, তাদের অনুপাত যদি সমান হয় তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা। আর যদি পার্থক্য সমান হয় 4 বিয়োগ 2 সমান 2, 6 বিয়োগ 4 সমান 2, তাহলে হবে সমান্তর ধারা। তাহলে এই হলো প্রিয় শিক্ষার্থী আমাদের দুইটা ধারা, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। তো আমরা আজকে সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। তো একটা ধারা লিখতে গিয়ে আমরা সাধারণত বলে থাকি n তম পদ, n সংখ্যক পদ আছে, অর্থাৎ আমরা যদি এখানে লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস কি n, তাহলে n সংখ্যকটা পদ আছে। তাহলে n তম পদের সূত্রটা কি প্রিয় শিক্ষার্থী আমাদের? তাহলে কোন ধারা যদি n তম পদ থাকে তাহলে তম পদের সূত্রটা বের করতে গেলে আমাদের কি সূত্রটা লিখতে হবে? সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখানে এটা হচ্ছে প্রথম পদ, a হচ্ছে কি প্রথম পদ, আর n হচ্ছে d হচ্ছে কি সাধারণ অন্তর, আর n হচ্ছে কি পদ সংখ্যা, nটা হচ্ছে কি পদ সংখ্যা। তাহলে n তম পদের সূত্রটা লিখবো a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে n তম পদের সূত্র লিখবো a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা হচ্ছে n তম পদের সূত্র প্রিয় শিক্ষার্থী। তাহলে এটা আমরা তম পদের সূত্র শিখলাম। সেই প্রমাণটা এখানে তোমাদের 291 পেজে মূল বই দেয়া আছে, যে এইভাবে আমরা বের করতে পারি যে পদ নির্ণয়, সাধারণ পদ নির্ণয়। মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণত d, তাহলে ধারাটির প্রথম পদ কি? প্রথম পদ a, সাধারণত d যদি হয় তাহলে ধারাটির প্রথম পদ হবে a, প্রথম পদ হবে কি a কেন হবে? কারণ a প্লাস 1 মাইনাস 1 ইনটু d, তাহলে a প্লাস 0 ইনটু d, তাহলে কত a। আবার যদি আমরা দ্বিতীয় পদ লিখি, দ্বিতীয় পদ হবে a প্লাস 2 মাইনাস 1 ইনটু d, তাহলে a প্লাস দুই দিকে একবার দিলে কত d, a প্লাস d তৃতীয় পদ। তৃতীয় পদ যদি হয় তাহলে কি হবে? তৃতীয় পদ a প্লাস 3 মাইনাস 1 ইনটু d, তাহলে তৃতীয় পদ হবে a প্লাস 2d। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে a প্লাস d দ্বিতীয় পদ, a প্লাস d তৃতীয় পদ। অনুরূপভাবে যদি যাই a প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা হচ্ছে n তম পদ। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের একটা সূত্র, তম পদের সূত্র। তো এবার যদি আমরা আসি n তম পদের সূত্র শেষ হলো, এবার যদি আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি যদি আমরা নির্ণয় করি, আমরা যদি দেখি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা কি? Sn, সমষ্টিকে সাম থেকে s প্রকাশ করা হয়, Sn n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমরা যদি প্রমাণ করি এটা এখন, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে এটা আসলো। এটা হচ্ছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্র। এটা হচ্ছে তম পদের সূত্র, n তম পদের সূত্র, এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি সূত্র। তাহলে এখানে আমরা যদি দেখি এখন যে প্রশ্নটা এভাবে আসতে পারে, প্রিয় শিক্ষার্থী, প্রমাণ করো যে বা দেখাও যে Sn ইকুয়াল n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। অর্থাৎ দেখাও যে Sn ইকুয়াল n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। কেমন? এটা আসতে পারে। এখানে এই ধরনের প্রমাণ যদি আসে তাহলে কিন্তু আমাদের এই সূত্র প্রমাণটা করে দেখাতে হবে। তাহলে সূত্র প্রমাণটা কিভাবে করব? মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ কি a, এটা কিন্তু আমরা জানি। যে কোনো সমান্তর ধারার প্রথম পদ a, শেষ পদ p, সাধারণ অন্তর d, পদ সংখ্যা n এবং n সংখ্যক পদের সমষ্টি Sn, এগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমরা যদি লিখি যে কোনো, মনে করি আমরা প্রমাণটা করছি এখন, প্রমাণটা হচ্ছে Sn n ভাগ 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই সূত্র প্রমাণটা আমরা করছি প্রিয় শিক্ষার্থী, এই সূত্র প্রমাণটা। তাহলে মনে করি কোন সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d, পদ সংখ্যা n, শেষ পদ p। এটা যদি আমরা ধরি এবং আরেকটা ধরবো আমরা হচ্ছে শেষ পদ যদি n সংখ্যক পদের সমষ্টি Sn,
n সংখ্যক পদের সমষ্টি কি Sn। তাহলে এইগুলো আমরা যদি ধরে নিই, এখন আবার শেষ পদটা যদি আমরা p ধরি, আর p মানে কিন্তু n তম পদ, n তম পদ মানে কিন্তু শেষ পদ, তাহলে n সংখ্যক পদ যেটা সেটা হচ্ছে কি শেষ পদ। তাহলে n তম পদ মানে কিন্তু আমরা লিখব প্রিয় শিক্ষার্থী p। তাহলে এই কথাগুলো থেকে কিন্তু আমাদের এখন প্রমাণ করব। তাহলে এখন যদি আমরা Sn সমান সাজাই, Sn সমান প্রথম পদ a, দ্বিতীয় পদ কি a প্লাস d, কিছুক্ষণ আগে প্রমাণ করেছি, তৃতীয় পদ কি a প্লাস 2d ডট 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 ডট, লাস্ট পদ কি আছে এখানে n। তাহলে n এর আগেরটা কি হবে, লাস্ট পদটা p, তাহলে p এর আগেরটা কি হবে, p এর আগেরটা হবে অবশ্যই p মাইনাস d, p মাইনাস d, তার আগেরটা কি হবে p মাইনাস 2d, কেমন? তাহলে এখানে ডট 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 দেওয়া থাকবে। তাহলে এখন যদি এটাকে আমি উল্টা ভাবে লিখি তাহলে কি হবে, p বিপরীত ক্রমে লিখি p মাইনাস d, এখানে লিখি p মাইনাস 2d ডট 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 প্লাস a প্লাস 2d a প্লাস d, এখানে কি a। এখন যদি আমরা এটাকে যোগ করি, যোগ করলে sn sn 2sn আর a আর p যোগ করলে a প্লাস p, খেয়াল করো dd কাটা গেল হলো a প্লাস p, 2d কাটা গেল হলো a প্লাস p ডট ডট ডট, তাহলে 2d কাটা গেল তাহলে a প্লাস p, dd কাটা গেল কি থাকলো a প্লাস p, আর এখানে থাকলো কি a প্লাস p। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে n সংখ্যকটা a প্লাস p আছে এখানে, তাহলে আমরা লিখতে পারি এখানে 2sn সমান হচ্ছে n ইনটু a প্লাস p, কেমন? তাহলে এখন 2 দ্বারা যদি ভাগ করি বোথ সাইড, sn সমান কত n ভাগ 2 a ইকুয়াল p। আর যেহেতু শেষ পদ সমান কি n তম পদ, n তম পদ মানে যদি শেষ পদ হয় তাহলে আমরা জানি এখানে যে n তম পদ সমান কি শেষ পদ, তাহলে n তম পদ কি a প্লাস n মাইনাস 1 ইনটু d, আর শেষ পদ কি p। তাহলে p এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, তাহলে এখানে আমরা লিখব কি এখন n ভাগ 2 a, p এর পরিবর্তে লিখব a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি sn ইকুয়াল কত n ভাগ 2 a আর a যোগ করলে কি 2a, তাহলে n মাইনাস 1 ইনটু d। তো প্রিয় শিক্ষার্থী, এইটা আমরা কিন্তু সূত্র প্রমাণটা পেয়ে গেছি। তাহলে আমাদের সূত্র প্রমাণটা হয়েছে sn সমান n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া এখানে আরেকটি সূত্র প্রমাণ আছে, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এই সূত্র প্রমাণটা আমরা করে দেখাবো, করে দেখে আজকে ক্লাসটা আমরা শেষ করব এখানে। তো প্রিয় শিক্ষার্থী, দেখি আমরা এবার, তাহলে লিখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, প্রথম প্রশ্ন হবে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের এই সূত্রটা আমরা করব। তাহলে আমরা মনে করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে sn। তাহলে আমরা প্রমাণটা শুরু করলাম। মনে করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে ধরলাম আমরা sn। তাহলে sn সমান কত 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস কি n, এইটা আমরা লিখতে পারি। এখন তা n এর আগের সংখ্যাটা কি n মাইনাস 1, হ্যাঁ, এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এখন এটাকে যদি আমরা ধারাটিকে প্রথম পদ হতে বিপরীত ক্রমে শেষ পদ পর্যন্ত লিখি তাহলে কি লিখবো, sn সমান n টা আগে আসবে, তাহলে n মাইনাস 1 টা আসবে, অর্থাৎ বিপরীত ক্রমে যদি আমি সাজাই তাহলে কি আসবে, হ্যাঁ, এইভাবে আসবে। এটাকে যদি আরো কিছু পদ লিখি, এইভাবে যদি লিখি
তাহলে এখন এটাকে 1 নম্বর, এটাকে যদি বিপরীত ক্রমে সাজায় তাহলে n, তারপর প্লাস n - 1 প্লাস n - 2, হ্যাঁ, প্লাস ডট 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 প্লাস এখানে কি থাকলো, এখানে ধরো আমরা 3 পর্যন্ত দিয়েছি, এখানে 3, এখানে 2, এখানে 1, এটা হচ্ছে 2 নম্বর। এখন যদি আমরা এই দুটোকে যোগ করি তাহলে কি পাচ্ছি আমরা, sn sn যোগ করলে 2sn আর 1 প্লাস n বাই n প্লাস 1, কেমন? তাহলে এখানে 1 - 1 প্লাস 2 তাহলে কি হবে n প্লাস 1, 1 - 2 প্লাস 3 তাহলে কি হবে n প্লাস 1। বুঝতে পারছো? 3 থেকে 2 বাদ দিচ্ছি 1 ডট ডট ডট, তাহলে 3 থেকে 2 বাদ দিলাম তাহলে n প্লাস 1, তাহলে n প্লাস 1, তাহলে কি থাকলো n প্লাস 1। তাহলে n সংখ্যকটা n প্লাস 1 আছে এখানে, তাহলে 2sn সমান হচ্ছে n ইনটু n প্লাস 1। তাহলে এখানে sn সমান কত, n ভাগ 2, এই যে এটাকে ভাগ করে দিলাম, আমাদের সূত্র প্রমাণটা কিন্তু হয়ে গেছে। অনেক সহজ প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের আজকের এই 13.1 এর যে আমরা বেসিক যে ক্লাসটা এবং 2টা সূত্র প্রমাণ আমরা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো লেগেছে। যদি তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই তুমি আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আগামী দিনে এই অনুষ্ঠানের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।